ভোর হলেই মানুষের ছুটোছুটি, নগর জীবনের শুরু হয় সকাল থেকেই। পরিচ্ছন্ন এই শহরকে যেই পরিচ্ছন্ন কর্মীরা পরিচ্ছন্ন করে, যেই সুবিধাভোগকারী নাগরিকরাই, তারাই অনেক ক্ষেত্রে বাঁকা চোখে দেখেন এই পরিচ্ছন্ন কর্মীদের। আর সচেতন মানুষরা আশা করেন যে এই পরিচ্ছন্ন কর্মীদের প্রতি মানবিক আচরণ এবং তাদের অন্যান্য নাগরিক অধিকারগুলো যাতে অক্ষুণ্ণ থাকে। দাদা, আমরা সুইপার মানুষ, আমরা জমিন কিনতে গেলে আমাদের জমিন দেয় না। সরকারি মাটিতে থাকি, সরকারের লোক ধমকি দেখায় বাড়ি আমাদের টাকা পয়সা তুলবার ইচ্ছা করে, ভাঙবার চেষ্টা করে। এমনকি চাকরি করি, সেরকম বেতনও তো আমরা পাই না। ক্লিনিকে চাকরি করি, আমাদের অধিকারটা আমরা পাই না। আমাদের কষ্টের কথা আমরা কাদেরকে জানাবো? আমরা এত কষ্টে আছি, আমাদের ধরেন মাস্টার হলেও চাকরি নিতে গেলে আমাদের টাকা দেওয়া লাগে। আমরা কিসের জন্য, আমরা কই পাবো টাকা? পৌরসভা গেলে চাকরি ধরতে গেলে 50,000 টাকা চায়। 50,000 টাকা পাবো কোথায়? সবাকে মনে করে যে এরা মেথর, এটা এটা, আমাদেরকে দাম দেয় না। আমার খাইতে দোকানে বসতে পারি না, খাইতে পারি না, আমাদেরকে এইভাবে কথা বলে। আমরা কি মানুষ না? কিছু আমরা বয়স্ক মধ্যে কোনো বিধবা ভাতা পাই না, বয়স্ক ভাতা পাই না। সুইপার মানুষ আমরা, আমাদের কোনো বেতনও বাড়ে না আর কোনো কাজও করে না। আর কি করে, ওইখানে বেতন নিতে গেলে বলে 2,000 টাকা নে, আর 4,500 টাকা কাড়ি নেয়। পড়াশোনা আমাদের কষ্টর অভাবের সংসারের জন্য আমরা বাচ্চাদেরকে পড়াইতে পাই না। আমরা যে পরিষ্কার পরিচ্ছন্ন শহরে বসবাস করতেছি, আসলে এরা কারা? এরা হরিজন সম্প্রদায়, কিন্তু আজকে এরাই আমাদের শহরে সবচেয়ে অবহেলিত। তারা শিক্ষা, চিকিৎসা, প্রতিটা বিষয়ে তারা অবহেলিত। তাদের সঠিক কোনো বাসস্থান নাই, তাদের বিষয়ে আমরা সকলেই উদাসীন। অতএব কর্তৃপক্ষকে, প্রত্যেকটা নাগরিককে তাদের বিষয়ে সচেতন হওয়া অতীব জরুরি। আসলে আমরা যাদেরকে পরিচ্ছন্নতা কর্মী বলছি, তারা আমাদের জীবনে অনেক বড় একটা পার্ট। তারা না থাকলে আমাদের জীবনটা অন্যরকম হয়ে যেত, আমরা এত পরিষ্কার পরিচ্ছন্নভাবে থাকতে পারতাম না। তারা হচ্ছে সারাদিন বা তাদের জীবনটাই পুরো হচ্ছে আমাদের চারপাশটা পরিষ্কার পরিচ্ছন্নতার কাজে নিয়োজিত করছে। এবার আমরা কি করি, তাদের হচ্ছে নেগলেক্ট করি, সবসময় তাদের একটা হেয় ভাবে দেখি যে না আছি, ওরা হচ্ছে এরকম। কিন্তু আমাদের এটা করা উচিত না, কারণ ওরা না থাকলে আমরা আসলে অ্যাকচুয়ালি আমাদের লাইফ ফ্লোটা এত সুন্দর হতো না, আমরা এত সুন্দরভাবে বাঁচতে পারতাম না। আমাদের তো এগুলার ময়লা কাজ করি, গন্ধ লাগে নাকি, আমাদের সমস্যা হয়, অনেক রকমের সমস্যা হয়। আবার মানুষ আমাদেরকে পছন্দ করে না। কোনো জায়গায় গেলে আমরা নিরাপত্তা পাই না, মানুষ খারাপ ভালো মনে করে। কোনো জায়গায় বের হলে মানুষকে এটা মেথর আসছে, ময়লার কাজ করে এরা, এদের কোনো ইয়া নাই। তারপর আমাদের যে ময়লার কাজগুলো করি আমরা, আমাদের কোনো বেনিফিট পাই না, আমরা ভালো, আমাদের কেউ পছন্দ করে না। আমরা যে এটা কাজ করি, হ্যাঁ, ওটা ঢুকে খাইতে পাই না, আমাদের ঘৃণা করে। আমরা চার দোকানে একটু দাঁড়াইলে কেউ পছন্দ করে না, ওখান থেকে সরে যায়। চার দোকানে খাবার দিতে পারি না, চার কাপড় চা খাইতে পারি না। আমরা একটা সমাজে আমরা মিশতে পারি না ঠিক মতন, আমাদের কোনো নিরাপত্তা নাই। আমরা যে কাজ করি, এরকম কাজ আমাদের শরীরের ইনফেকশন হতে পারে, একটা শরীরে একটা ক্ষতি হয়, আমাদের কোনো নিরাপত্তা নাই আমাদের। এই ময়লার গাড়ি টানি, মানুষ দেখতে পারে না, গাড়ি দেখলে ঘৃণা করে, নাক মুখে কাপড় দেয়, কয় বলে এলিয়া কাজ সারি কি অন্য কাজ করতে পারো না, এলিয়া কাজ কি ভালো, দুনিয়ার নোংরা কাজ মানুষ আইটে সাইটে সারে, তাকে কাজ করেন। তা খুব আমরা বিপদের মধ্যে আছি। এখন পেটের দাহায় না করিয়েও কি করি, আমাদের তো আর কোনো উপায় নেই। দলিত শব্দের অর্থ এমন কিছু জাতিকে বোঝানো হয় যারা সচরাচর নিপীড়িত এবং অনগ্রসর। দলিত থেকে হরিজন, আর হরিজন থেকে পরিচ্ছন্ন কর্মী। নামকরণের ক্ষেত্রে যথেষ্ট শৈল্পিকতা থাকলেও আজও সেই দলিতরা দলিতই রয়ে গেল। নেই সামাজিক মর্যাদা, আর অর্থনৈতিক মুক্তি তো রূপকথার গল্পর মতোই তাদের কাছে। এবং সুশিক্ষিত মানুষেরা অবশ্য এই পরিচ্ছন্ন কর্মীদের প্রতি মানবিক আচরণ করার কথাই বলছেন। সমাজে যারা পরিচ্ছন্নতা কর্মী রয়েছেন, তারা আমাদের সমাজের এবং আমাদের দেশের এবং আমাদের এলাকারকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে জঞ্জালগুলো দূর করে তারা আমাদেরকে পরিষ্কার রাখেন এবং আমাদেরকে পরিষ্কার রাখতে সহায়তা করে।
তো আমাদের সমাজের প্রতি আমাদের যেমন দায়িত্ব রয়েছে, তাদের প্রতিও সব আমাদের দায়িত্ব রয়েছে। এই প্রত্যেকটি সমাজের এই পরিচ্ছন্নতা কর্মীদেরকে দেখা উচিত এবং তারা যে সকল কাজগুলো করেন, পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম করার সময় তাদের যে হ্যান্ড গ্লোভস পরা উচিত, তাদের পায়ে বুট পরা উচিত এবং তাদের কিছু সেফটি মেজার নেওয়া উচিত। সেই বিষয়গুলোকে সচেতন করার জন্য আমরা জেলা পর্যায় থেকে এবং উপজেলা পর্যায় থেকে, আপনারা জানেন যে সমাজসেবা অধিদপ্তর থেকে বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়ে থাকে এবং তাদেরকে আমরা চেষ্টা করি বিভিন্ন প্রোগ্রামের মাধ্যমে অ্যাওয়ার করার, তাদেরকে সচেতন করার, যে যেন তারা তাদের প্রতি সচেতন হন, তাদের নিজেদের স্বাস্থ্যের তারা যত্ন যেন নেন এবং তারা যেন সেফটি মেজারগুলো তারা মেনটেন করেন। দলিত তথা এই পরিচ্ছন্ন কর্মীরাও তাদের সন্তানের চোখে আগামীর ভবিষ্যৎ খুঁজতে চায়। এইম ইন লাইফ। My aim in life is army. ইনম ও শাহরিয়ার, সিনিয়র স্টাফ রিপোর্টার, বাংলা FM।